নমস্কার, আমি ডাক্তার অভ্র নীলকর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব টনসিলাইটিসের সমস্যা নিয়ে। টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ। আমাদের গলার পেছনের দিকের অংশে থাকে দুটো টনসিল। এটা তৈরি হয় লিম্ফয়েড টিস্যু দিয়ে। এই লিম্ফয়েড টিস্যু কি? এগুলো লিম্ফ নোডের মতোই আমাদের শরীরে ডিফেন্স মেকানিজমে সাহায্য করে, শরীরকে ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। যদি এর ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে বিভিন্ন লক্ষণ দেখতে পাওয়া যায়, যেরকম সোর থ্রোট, গলায় জ্বালা করছে, ব্যথা হচ্ছে, ঢোক গিলতে গেলে লাগছে। এর সঙ্গে কানে ব্যথা হতে পারে, জ্বর ভাব, নাক থেকে জল পড়ছে, মাথা ব্যথা এবং মুখ থেকে প্রচুর লালা ঝরছে। এই জাতীয় লক্ষণগুলো এই টনসিলাইটিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরই সঙ্গে আর কি হতে পারে? এর সঙ্গে দেখতে পাওয়া যায় অনেক সময় গলার যে লিম্ফ নোডগুলো রয়েছে সেগুলো ফুলে রয়েছে। তো এই টনসিলাইটিসের সমস্যা কেন হয়? এটার কারণ হতে পারে কোনো ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনের মধ্যে অ্যাডেনোভাইরাসের কারণে হতে পারে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনই বেশি দেখতে পাওয়া যায়। তো আমরা জানলাম এই টনসিলাইটিসের লক্ষণগুলো কি কি এবং কি কারণে এই সমস্যা হয়। এখন এই সমস্যা হলে হোমিওপ্যাথিতে কিন্তু বেশ কিছু ওষুধ রয়েছে, যেরকম ল্যাকেসিস আসতে পারে, হেপারসাল্প আসতে পারে, মার্কসল আসতে পারে, ফাইটোলক্কা আসতে পারে। এরকম বিভিন্ন ওষুধ আমরা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করে থাকি এই টনসিলাইটিসের সমস্যার ক্ষেত্রে। তবে হঠাৎ করেই যদি দেখা যায় এরকম গলায় ব্যথা হচ্ছে, ঢোক গিলতে গেলে সমস্যা হচ্ছে, জ্বর ভাব রয়েছে, সেক্ষেত্রে আপনারা চাইলে সেবন করতে পারেন একটি হোমিওপ্যাথিক ওষুধ বেলেডোনা 200। এই ওষুধটি 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে সকাল, দুপুর, সন্ধে দিনে 3 বার আপনাকে সেবন করতে হবে। খাওয়া দাওয়া করার 10-15 মিনিট আগে অন্তত 5 দিন এই নিয়মে যদি ওষুধটিকে সেবন করেন, দেখবেন আপনার এই যে গলায় ব্যথা হচ্ছিল বা যেই লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো দূর হবে। তবে যদি দেখা যায় আপনার প্রায় এরকম টনসিলাইটিসের সমস্যা হয় বা দীর্ঘদিন ধরে এরকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম টনসিলাইটিসের সমস্যা এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।